ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ক্লাসে আমরা পড়েছিলাম জীবাশ্ম কী এবং অভিব্যক্তি সপক্ষে জীবাশ্মের গুরুত্ব পড়েছিলাম। আজকে আমরা পড়ব জীবাশ্ম গঠিত প্রমাণ, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স সম্পর্কে। আজ পর্যন্ত যত জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ঘোড়ার জীবাশ্ম হল আদর্শ সম্পন্ন। বিভিন্ন যুগে পাওয়া ঘোড়ার জীবাশ্ম পর্যবেক্ষণ করলে আমরা ঘোড়ার বিবর্তন বা ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারব। এই আধুনিক ঘোড়াকে বলা হয় ইকুয়াস, এবং ঘোড়ার যে পূর্বপুরুষ, আদিতম পূর্বপুরুষ ছিল ইউসিন যুগের, তার নাম হলো ইউহিপ্পাস। এবার এই ইউহিপ্পাস থেকে ক্রমান্বয়ে কিভাবে ইকুয়াসে পরিণত হয়েছে ঘোড়া, আধুনিক ঘোড়া তৈরি হয়েছে, অর্থাৎ ঘোড়ার বিবর্তন, আমরা আজকে আলোচনা করব। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ছোট প্রশ্ন। এখানে দেখো ঘোড়ার যে পরপর বিবর্তনের নামগুলো: ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। তার মধ্যে এই ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস এবং প্লায়োহিপ্পাস এ সবগুলি হলো জীবাশ্ম, একমাত্র ইকুয়াস বাদ দিয়ে। এবার এই ক্রমান্বয়ে ইউহিপ্পাস থেকে ইকুয়াসের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে সেটা আজকে আমরা দেখে নিই। আমাদের এখান থেকে মূলত আলোচনা করতে হবে 1 নম্বর দেহাকৃতি, 2 নম্বর হলো অগ্রপদের গঠন এবং দাঁত কেমন ছিল। অবশ্যই যুগগুলোর নাম মনে রাখতে হবে। ইউহিপ্পাস হবে ইউসিন যুগের, মেসোহিপ্পাস অলিগোসিন যুগের, মেরিচিপ্পাস মায়োসিন যুগের, প্লায়োহিপ্পাস প্লায়োসিন যুগের, এবং আধুনিক যুগকে বলা হয় প্লিস্টোসিন, ইকুয়াস। ঠিক আছে, তাহলে আমাদের দেহের আকৃতি, দাঁতের গঠন এবং অগ্রপদের গঠন নিয়ে আমাদের আলোচনা করলেই বিবর্তনটা সম্পূর্ণ হবে। তাহলে প্রথমে দেখে নিই ইউহিপ্পাস ঘোড়া। এটি আদিপুরুষ এবং প্রায় 6 কোটি বছর আগে ইউসিন যুগে উত্তর আমেরিকায় সৃষ্টি হয়েছিল। উচ্চতা ছিল মাত্র 11 ইঞ্চি। উচ্চতা ছিল কত? মাত্র 11 ইঞ্চি। কোনো বইতে সেটা 12 ইঞ্চি হতে পারে বা অনেক সময় সেন্টিমিটারও দেওয়া থাকতে পারে। এবার তাহলে উচ্চতা হয়ে গেল, দেহের আকৃতি। উচ্চতা নিরীক্ষে এদের শেয়াল জাতীয় প্রাণীর সাথে তুলনা করা যায়। এবার দেখো, পা, অগ্রপদে 4টি আঙ্গুল ছিল এবং পশ্চাৎপদে 3টি করে আঙ্গুল ছিল। মনে রাখবে, অগ্রপদে 4টি, তৃতীয় আঙ্গুলটি ছিল বড়। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর আঙ্গুল, ওপাশে একটা চলে আছে, এটা 2, 3, 4, 5, 4, 4টি দেখানো আছে এখানে। আর দাঁতের সংখ্যা ছিল 44 এবং দাঁতের চূড়াগুলো ছিল ছোট এবং উপরিতলে গোলাকার টিউবাকিল ছিল, অর্থাৎ দাঁতও ক্ষুদ্র আকৃতি। কারণ তখনও সেভাবে পেশাই করে খাওয়া, যেহেতু ওরা খেত না, তাই পেশক দাঁত সেটা সুগঠিত হয়নি। এবার চলে আসি মেসোহিপ্পাস। মেসোহিপ্পাসের আকৃতি ইউহিপ্পাস থেকে অনেকটা বড়। উচ্চতা দেখো 24 ইঞ্চি, প্রায় দ্বিগুণ। প্রত্যেক পায়ে 3টি করে আঙ্গুল ছিল, তার মানে 4টি আঙ্গুল থেকে 3টি আঙ্গুল হয়েছিল এবং তৃতীয় আঙ্গুলটি ছিল সবচেয়ে বড়। ছেদক না থাকায় কৃন্তক ও অগ্রপোষকের মাঝে, দাঁতের মাঝে ডায়াস্টেমাটা সৃষ্টি হয়।
পেশক দাঁতের মোলার দাঁতের চূড়া ছোট হয়, উভয় চোয়ালে দুটি অগ্রপেশক দাঁতের মতো গঠন তৈরি হয়। ঠিক আছে, তার মানে এখানে পেশক দন্তের আবির্ভাব ঘটে। তারপরে চলে আসি মেরিচিপ্পাস। তৃতীয় ঘোড়াটির নাম হলো মেরিচিপ্পাস। দেখো এদের দেহটা অনেকটা গাধার ন্যায় আকৃতি বিশিষ্ট এবং উচ্চতা ছিল 1 মিটার বা 40 ইঞ্চি। কোনো কোনো বইতে সেটা 36 ইঞ্চিও থাকতে পারে, 3 ফুটের মতো। আঙুলগুলি কিন্তু খুরযুক্ত হয়, অর্থাৎ মাঝের আঙুলটি অনেকটা বড় হয়ে যায় এবং দুই পাশের আঙুল দেখো ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এবং দাঁত কি হয়, দাঁত হলো দীর্ঘ এবং ক্রাউনযুক্ত, ক্রাউন তৈরি হয় দাঁতের মধ্যে দন্তচূড়া তৈরি হয়। এটুকু লিখলেই হবে। এবার চলে আসি প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাস মেরিচিপ্পাসের পর প্লায়োহিপ্পাস হয়। দেহের আকৃতি 50 ইঞ্চি, অনেকটা বলশালী এবং দেখো দুই পাশের আঙ্গুল অগ্রপদের একদম ক্ষুদ্র হয়ে যায় এবং খুর সৃষ্টি হয়। এবং এটা হওয়ার জন্য কি ওরা দৌড়তে, বেশি করে ভূমিতে দৌড়তে সাহায্য করে। দাঁতের চূড়াগুলি আধুনিক ঘোড়ার মতো, মোলার দাঁতের সংখ্যা বৃদ্ধি এবং চিবানোর জন্য, ঘাস চিবানোর জন্য যেটা সহায়ক। দেখো দাঁতের গঠনটা অনেকটা চওড়া হয়েছে, যেটা পেশক দন্ত বা পুরু পেশক দন্ত মতো আমাদের সেটা ঘাস চিবাতে সাহায্য করে। এবার চলে এসে আমরা আধুনিক ঘোড়া বা ইকোয়াস। শক্তিশালী ঘোড়া, দেহের উচ্চতা 60 ইঞ্চি এবং গলাযুক্ত বলিষ্ঠ দেহ, সম্পূর্ণরূপে খুর তৈরি হয়েছে এখানে, এর ফলে দ্রুত দৌড়াতে সক্ষম হয়। মোলার দাঁতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মোলার দাঁত দেখো সমান হয়ে গিয়ে পুরু পেশক দাঁত তৈরি করে। এবং এখানে এনামেল সৃষ্টি হয়, যেটা ঘাস চিবানোর জন্য সহায়ক হয়। তাহলে এইভাবে করে অনুন্নত ঘোড়া ইউহিপ্পাস থেকে আধুনিক ঘোড়া ইকোয়াস তৈরি হয়েছে। লাস্টে এটুকু বলে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। মনে রাখবে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল সম্ভবত 3-4 বছর আগে মাধ্যমিকে, যে ঘোড়ার 3টি জীবাশ্মের নাম লিখো। 3 নাম্বার ছিল সেখানে। তাহলে কী লিখতে হবে আমাদের? ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস বা প্লায়োহিপ্পাস, এই যে কোনো 4টির মধ্যে 3টি লিখে দিলেই 3 নাম্বার, শুধু কথাগুলো থাকলেই হবে। ওকে, আজ এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই।